আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভুলে ভরা বিরোধী দল। দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। জি দর্শক, আমরা আলোচনায় চলে যাচ্ছি ভুলে ভরা বিরোধী দল নিয়ে। কারণ গতকাল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বা আন্দোলন রহমান পার্থ সংসদ সদস্য তিনি অনেক বক্তব্য দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার নিয়ে। তো যেখানে জামায়াত এনসিপি জোট তারা কোনো সঠিক যুক্তি উপস্থাপন করতে না পেরে তারা সেখানে সরাসরি বিএনপিকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। তারা বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে জাতির সামনে। কারণ তারা জানে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ, তাই তারা আবেগ নিয়ে ব্ল্যাকমেইল করতে চেয়েছে। বেগম খালেদা জিয়া 2011 সালে সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে একটি বক্তব্য দিয়েছেন সত্য, তবে বক্তব্যটি কি ছিল? সংশোধিত সংবিধান তিনি ছুঁড়ে ফেলে দিবেন, সেই কথাটি তিনি বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ তৎকালীন আওয়ামী লীগ সরকার 2011 সালে তারা একচেটিয়াভাবে নির্বাচন করার জন্য তারা পঞ্চম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল, যেটা নিয়ে একটি গণ অনশন কর্মসূচিতে বেগম খালেদা জিয়া এই বক্তব্যটি দিয়েছে যে সংশোধিত সংবিধানটি ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু বেগম খালেদা জিয়া বলেননি মূল সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। তার এই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করছে জামায়াত, শিবির, এনসিপি, অনলাইনে অফলাইনে সব জায়গায়। কেন করছে? জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও সংবিধান সংস্কার নিয়ে। কারণ যেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে যে গণভোট হয়েছে, সেই গণভোটের আদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতি ছিল না। খুব সম্ভবত রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে আদেশটি করানো হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের যে বক্তব্য আমরা গতকাল শুনেছি সংসদে, সেখান থেকে এটা ইঙ্গিত পাওয়া যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন ডক্টর ইউনূসের সরকার, ঐক্যমত কমিশনের আলী রিয়াজ, এই বাটপাররা কি পরিমাণ জালিয়াতি প্রতারণা করেছে আমাদের সবার সাথে। এ হচ্ছে অবস্থা। তবে এটুকু বলতে পারি, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। কারণ বিএনপি জুলাই সনদ স্বাক্ষর করেছে। বিএনপি জুলাই সনদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, জনগণের পক্ষে। ধন্যবাদ।